হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুকসানা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আর একটা নয়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি লাইক দিয়ে দেখে নেবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে, নয়া বন্ধুরা যারা আছেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। গার্ডেন থেকে লাউ পেরে রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাটা দেখে নেবেন, দেখবেন। একটা লাউ হয়েছে, ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা যারা যারা দেখছেন তারা তো দেখেছেন। মরে যাওয়া গাছগুলো থেকে বেঁচে যাওয়া গাছগুলোতে লাউ ধরেছে। একটা লাউ আমি পেরে নিয়ে রান্না করেছি। দেখেন ছোট্ট মুটো রয়েছে, বুট হার্ড হয়ে গিয়েছে, এই জন্য আমি পেরে নিয়েছি। আর ছোটো ছোটো বেগ দিয়ে বেঁধে রেখেছিলাম, দেখেন মরে গিয়েছে। বেগ খুলে ফেলবো। সমান টাইমে বেঁধে রেখেছিলাম, বুট এটা বড় হয়ে গিয়েছে। আদার লাউগুলো মরে মরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা তো ধরেছে, ফেটে রান্না করে ফেলবো। দেখেন তেরা বেঁকা হয়েছে। লাউ কেটে রান্না করব। কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। রৌ মাছ কেটে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে রেখেছি, 2 কোয়া রসুন কেটেছি। দেখতে থাকেন। অল্প করে তেল দিয়েছি, দিয়ে রসুন কুচি বেজে নিয়ে পেঁয়াজ অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে কভার করে রেখে দিব পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য। আর লাউর মধ্যে তো বেশি মশলা দেওয়া লাগে না, অল্প দিলেই হয়ে যায়। মাংস দিয়ে লাউ রান্না করলে কেমন হয় বাংলা লাউ, আপনারা যারা যারা খেয়েছেন বলবেন। আমি রান্না করে নাই, এই জন্য কই ফিশ দিয়ে রান্না করে ফেলি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের পাউডার 1/2 টিস্পুন দিয়েছি। ধনে পাউডার 1/2 টিস্পুন দিয়ে দিলাম। কারি পাউডার 1/2 টিস্পুন তো কম দিয়েছি। অল্প মরিচের গুঁড়া দিব। দিয়ে মিক্স করে অল্প পানি দিয়ে মশলাকে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, কভার করে রেখেছি 5 মিনিট। এখন লাউ অ্যাড করে নিব। লাউর মধ্যে পানি দেব না, লাউ থেকে পানি বের হবে। কভার করে রেখে দিব স্লো গ্যাসে। গাছের ফ্রেশ লাউ খেতে ভালোই হয়েছিল। সব থেকে এনে এভাবে মজা লাগে না লাউ রান্না করলে, আর সিদ্ধ হতে চায় না। ফিশ অ্যাড করে নিয়েছি, 5 মিনিট রেখে দেবো কভার করে।
মাতের মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। দেখেন অল্প করে পানি দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ আট করে নিতেছি, আর ফ্রোজেন করে রাখা বাখর পাতা আট করব, আট করে কভার করে রেখে দিব, তো তরকারিটা রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করে আর একবার কথা বলতেছি, ভিডিওতে দোয়া করবেন যেন আমার গার্ডেনে আরও লাউ ধরে। লাউ ধরলে আপনাদের সাথে শেয়ার করব, মিট দিয়ে রান্না করব মাংস দিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।